নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সোশ্যাল মিডিয়া আধুনিক যুগের এক নতুন বাস্তবতা। বিনোদন, শিক্ষা ও যোগাযোগের পাশাপাশি এটা হয়ে উঠেছে আয়ের একটি বড় মাধ্যম। কিন্তু এর উল্টো পিঠেও আছে এক অন্ধকার দিক। যখন বাবা মা নিজেদের সন্তানদের শুধুমাত্র লাভজনক কন্টেন্টের উপাদান বানিয়ে তোলে, তখন সেই শৈশব কি আর শৈশব থাকে? একটি হাসি, একটি মজার মুহূর্ত অথবা একটি নির্দোষ কান্না, এ সবই আজকাল সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ভিউ পায়। কিন্তু এই ভিডিওগুলোর পেছনে যে গল্পটা আছে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে কিছু বাবা মা তাদের সন্তানদেরকে একটি ব্র্যান্ড বানিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। আজ আমি সেই অন্ধকার দিকটি উন্মোচন করব। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আজকের দিনে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার পরিবারের সংখ্যা বেড়ে চলেছে। চাইল্ড ইনফ্লুয়েন্সার অর্থাৎ এমন শিশু যারা তাদের বাবা মায়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এই খ্যাতি কি শুধুই বিনোদনের জন্য, নাকি এর পিছনে বিশাল এক বাণিজ্যিক মুনাফা লুকিয়ে আছে? সাধারণত বাবা মায়েরা তাদের সন্তানদের সাফল্য কামনা করে, কিন্তু যখন সেই সাফল্যের সংজ্ঞা টাকা, স্পন্সরশিপ ও ফলোয়ারের সংখ্যা দ্বারা নির্ধারিত হয়, তখন কি শিশুরা তাদের শৈশব হারিয়ে ফেলে না? শিশুরা যখন খুব অল্প বয়সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিতি পায়, তখন তাদের উপর বিশাল চাপ সৃষ্টি হয়। তারা কখনই সাধারণ শিশুর মতো বেড়ে ওঠার সুযোগ পায় না। শিশুরা যখন ক্যামেরার সামনে বড় হতে থাকে, তখন তারা বুঝতে শেখে যে ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা তাদের স্বাভাবিক আচরণের জন্য নয়, বরং তাদের কন্টেন্ট হিসাবে উপস্থাপিত হওয়ার জন্য। এটি তাদের মানসিক ও সামাজিক বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাদের জীবন হয়ে যায় একটি কন্টেন্ট ক্যালেন্ডারের অংশ। একটি শিশু যদি প্রতিদিন কাজ করে, সেটি কি শিশু শ্রমের শামিল নয়? একজন প্রাপ্তবয়স্ক যদি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করে অর্থ উপার্জন করেন, তাহলে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু একটি শিশু যখন ক্যামেরার সামনে থাকে, তখন সে কি নিজে সিদ্ধান্ত নিতে পারছে? বেশ কিছু দেশে ইতিমধ্যেই শিশু কন্টেন্ট ক্রিয়েটারদের সুরক্ষার জন্য আইন প্রণয়ন করেছে, কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলোর কার্যকর হচ্ছে না। অনেক ক্ষেত্রে বাবা মায়েরা তাদের শিশুদের থেকে অর্থ উপার্জন করে, কিন্তু সেই অর্থের সুরক্ষা নিশ্চিত করে না। শিশুদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয় এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে ক্যামেরার সামনে থাকতে হয়। সোশ্যাল মিডিয়ার চাপে এই শিশুরা আসলে কেমন জীবনযাপন করছে? তারা কি সত্যি সুখী, নাকি এক অব্যক্ত মানসিক চাপে ভুগছে? এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? আমরা কিভাবে নিশ্চিত করব যে শিশুদের শৈশব তাদের কাছেই থাকবে? অভিভাবকদের উচিত শিশুর ব্যক্তিগত গোপনীয়তা ও ভবিষ্যৎ নিয়ে ভাবা। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর উচিত শিশুবান্ধব নীতিমালা তৈরি করা, এবং আমাদের উচিত এই ধরনের কন্টেন্টকে অন্ধভাবে সমর্থন না করা। শৈশব বিক্রির জন্য নয়, আমাদের উচিত শিশুদের তাদের নিজস্ব জীবন উপভোগ করতে দেওয়া, বিনোদনের মাধ্যম বানানো নয়। শিশুদের সুরক্ষার জন্য স্পষ্ট নীতিমালা থাকা দরকার। তাদের কন্টেন্ট তৈরি করার অধিকার থাকা উচিত শুধুমাত্র তাদের সম্মতিতেই। একটি শিশুর শৈশব কেনার মতো কোনো পণ্য নয়। আমাদের দায়িত্ব শিশুকে ভালোবাসা, তাদের বিকাশ নিশ্চিত করা, না যে তাদের আমরা ফলোয়ার আর স্পন্সরশিপের জালে আটকে ফেলি। এই ভিডিওটা দেখার পর আপনার কি মনে হচ্ছে? আমরা কি আমাদের বিনোদনের জন্য এই শিশুদের ব্যক্তিগত জীবন হরণ করছি না, নাকি আমাদের উচিত তাদের প্রকৃত শৈশব ফিরিয়ে দেওয়া? কমেন্টে আপনার মতামত জানান, এবং যদি আপনি এই সমস্যার সমাধান জান, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।